আসসালামু আলাইকুম। আজকে আমরা মেশ এনালাইসিস করব। এখানে মেশ এনালাইসিস কিভাবে করতে হয় এটা আমি দেখাইছি, লিখছি আরকি। ১ম এ দেখতে হবে কয়টা মেশ আছে, হ্যাঁ? এরকম আমি অনেকগুলা জিনিস এখানে লিখছি দেখেন। আর এখানে আমি সবগুলা মানে মেশ কিভাবে সমাধান করতে হয় এগুলা জাস্ট এখানে লিখছি। আপনি চাইলে নোট করে রাখতে পারেন। আর নোট না করলেও হবে। আপনি যদি মন চায় নোট করতে পারেন, হ্যাঁ? তাহলে আমি এখন একটা অঙ্কে চলে যাব এখন, হ্যাঁ? দেন এখানে মেশের একটা অঙ্ক দেওয়া আছে। বলছে যে I1 এবং I2 এর মান বের করো। মেশ এনালাইসিস খুবই সহজ এবং যারা মনে করেন যে অনেক কঠিন, আসলে কঠিন না, আপনারা একটু মনোযোগ দিবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। যদি এরপরেও না পারেন তাহলে কোনো বড় ভাইয়ের কাছ থেকে হেল্প নিবেন। দেখবেন যে এটা অনেক সহজ, হ্যাঁ? দেখেন এখানে ২টা মেশ দেওয়া আছে। মানে যতটা খালি ঘর আছে ততটা মেশ আছে, হ্যাঁ? তাহলে এই একটা মেশ, এই একটা মেশ। এই যে কারেন্টের ডিরেকশনগুলা, এগুলো যদি কোশ্চেনে দেওয়া থাকে তাহলে তো ভালো। আর যদি না দেওয়া থাকে আপনি আপনার ইচ্ছামতে ধরে নিবেন, সমস্যা নেই, হ্যাঁ? তাহলে দেখেন এখানে ২টা মেশ দেওয়া আছে, হ্যাঁ? তাহলে আমি এখানে একটু আবার একটু আমি রিঅ্যারেঞ্জ করে সুন্দর করে আঁকাইছি এবং ডিরেকশনগুলা দিছি। যখন এই মেশের কারেন্ট হিসাব করতেছি দেখেন I1 ডিরেকশনটা দেওয়া আছে এইদিকে, হ্যাঁ? তার মানে কি এটা হবে প্লাস, কারণ যেদিকে কারেন্ট ঢুকে এটা প্লাস হয়, মাইনাস হয়, প্লাস হয়, মাইনাস। এই রেজিস্টারে প্লাস, মাইনাস। আর এটা তো প্লাস, মাইনাস দেওয়াই আছে, হ্যাঁ? আর এখানে দেখেন ২য় মেশে এখানে একটা এটা ডিরেকশন আমি এইদিকে দিছি। তাহলে এই এটা এই ডিরেকশন অনুযায়ী, হ্যাঁ, কারেন্টের চিহ্ন দিব, মানে রেজিস্টরে প্লাস মাইনাস দিব। এই সোর্স অনুযায়ী মেশে কোনো সময় সোর্স অনুযায়ী প্লাস মাইনাস হয় না, কারেন্টের ডিরেকশন অনুযায়ী প্লাস মাইনাস হয়। আপনি দেখেন এটা যে সোর্স বিবেচনা করতেন তাহলে এটা প্লাস হইতো, এটা মাইনাস হইতো, এটা প্লাস হইতো, এটা মাইনাস হইতো, এটা প্লাস হইতো, এটা মাইনাস হইতো, কিন্তু আমরা কারেন্টের ডিরেকশন অনুযায়ী এখানে প্লাস মাইনাস দিব, হ্যাঁ? তাহলে দেন কারেন্টটা আপনি কোন দিক থেকে ব্যবহার করতেছেন, এদিকে যাচ্ছে। তাহলে কি এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। কারেন্টের ডিরেকশন অনুযায়ী কোনো সময় সোর্সের চিহ্ন পরিবর্তন হবে না। সোর্সের যে চিহ্ন প্লাস থাকবে প্লাসই থাকবে, যেটা মাইনাস মাইনাসই থাকবে। সোর্সের চিহ্ন অপরিবর্তিত থাকবে, হ্যাঁ? তাহলে দেখেন আমি এখানে একটা লিখছি অ্যাপ্লাই কেবিএল লুপ 1। আমি এই লুপে একটা কেবিএল নিব। আপনারা একটু মনোযোগ করার সহকারে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন, হ্যাঁ? একবার করলেই বুঝতে পারবেন। ধরেন আমি লুপটা এই পয়েন্ট থেকে শুরু করতেছি। দেখেন ১ম চিহ্ন কি মাইনাস, ২য় চিহ্ন কি প্লাস। তাহলে আমি এই যে আমার এখানে দেখেন ২য় চিহ্ন কি নিছি, মাইনাস নিছি, হ্যাঁ? তাহলে আমি সবার ক্ষেত্রে মাইনাস নিব এখন। মানে সবার ক্ষেত্রে ১ম চিহ্ন নিব। যেহেতু এটা ১ম চিহ্ন নিছি, একটু আগান, সামনেরটা ১ম চিহ্ন কি প্লাস। এখানে কত রেজিস্টার মান আছে কত ৬। এখানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে I1, তাহলে 6I1, হ্যাঁ? তাহলে আমরা 6I1। এখানে আসেন এই রেজিস্টরে ২টা কারেন্ট আছে। একটা আছে I1 যাচ্ছে এবং I2 যাচ্ছে, হ্যাঁ? দেখেন এই কারেন্টটা যাচ্ছে এই উপরের থেকে নিচের দিকে, হ্যাঁ? আর এই কারেন্টটা যাচ্ছে নিচ থেকে উপরের দিকে। তাহলে সবসময় যেই লুপে থাকবেন, যেই মেশে থাকবেন ওই মেশ কারেন্টটা বড় ধরবেন এবং এর সাথে সংযুক্ত যে মেশটা থাকবে ওই মেশের কারেন্টটা ছোট ধরবেন। এইজন্য আমি দেখেন লিখছি I1 মাইনাস I2, হ্যাঁ? মানে এই মেশের কারেন্ট মাইনাস এই মেশের কারেন্ট ইনটু এই রেজিস্টর। আমি আরেকবার বলি, যেই মেশে আছেন এই মেশের কারেন্ট মাইনাস সংযুক্ত মেশের কারেন্ট, তাহলে ইনটু রেজিস্টরের মান। দেখেন এই যে 10 I1 মাইনাস I2 প্লাস। এখন আসেন ১ম চিহ্ন কি নিছিলাম, এটা ১ম চিহ্ন নিছিলাম, তাহলে প্লাস, তাহলে 4। এই রেজিস্টরে শুধুমাত্র I1 কারেন্ট যাচ্ছে, তাহলে I1 লিখলাম। আর এখানে এসে লুপ শেষ হলো, তাহলে লুপ শেষ হলে যুগ 0 হয়, হ্যাঁ? তাহলে আপনারা এটা যুগ বিয়োগ করে দেখলাম কত বের হলো, 20I1 মাইনাস 10I2 ইকুয়াল 90। এটা ১ম ইকুয়েশন দিলাম। এখন আমরা ২য় মেশে চলে যাব, হ্যাঁ? ২য় মেশে দেখেন এখানে আমরা এই মেশ নিয়ে আলোচনা করবো এখন, হ্যাঁ? তাহলে আমি এখন এখানে লুপ নিব একটা। ধরেন আমি লুপটা এই পয়েন্ট থেকে শুরু করছি, এই নিচের দিকে আসতেছি, হ্যাঁ? তাহলে ১ম চিহ্ন প্লাস, ২য় চিহ্ন কি পড়ছে দেখেন মাইনাস। তাহলে ২য় চিহ্ন নিচ্ছি মাইনাস, হ্যাঁ? এখন আসেন প্লাস ১ম চিহ্ন, ২য় চিহ্ন কি মাইনাস, ২য় চিহ্ন মাইনাস 5। এই রেজিস্টারের ভিতর দিয়ে শুধুমাত্র I2 যাচ্ছে, হ্যাঁ? এই জন্য মাইনাস 5I2। এখন এখানে আসেন, এখানে চিহ্ন দিচ্ছেন কোনটা, এখন দেখেন চিহ্ন কোনটা নিব, কোন চিহ্ন নিচ্ছি আপনারা মনে রাখেন, সেকেন্ড চিহ্ন নিচ্ছি। তাহলে এটা সেকেন্ড চিহ্ন কি মাইনাস, তাহলে সেকেন্ড চিহ্ন নিচ্ছি মাইনাস। এই মেশের কারেন্ট মাইনাস এই মেশের কারেন্ট। যখন এই মেশে থাকবেন তখন এই মেশের প্লাস মাইনাস দিকে প্লাস মাইনাস নেবেন, এই প্লাস মাইনাস দিকে নেবেন না। এই মেশে আছেন, এই মেশের প্লাস মাইনাস। তাহলে দেখেন এখানে বরং এই মেশের কারেন্ট মাইনাস এই মেশের কারেন্ট। যে মেশ আছে ওই মেশ থেকে সংযুক্ত মেশের কারেন্ট বাদ দিতে হয়। তাহলে I2 মাইনাস I1 ইন্টু রেজিস্টারের মান 10, হ্যাঁ? আর এখানে আসলাম প্লাস, এখানে সেকেন্ড চিহ্ন কি মাইনাস, এই জন্য সেকেন্ড চিহ্ন নিলাম মাইনাস 15। এখানে রেজিস্টারের ভিতরে I2 যাচ্ছে, এই জন্য 15I2। আর এখানে এসে লুপ শেষ হলো,
ইকুয়াল টু 0 দিলাম। হ্যাঁ, তাহলে আমি দেখেন লুপটা যদি বুঝেন, এখানে লুপটাই হচ্ছে মেন। লুপটা বুঝতে পারছেন, তার মানে আপনি অঙ্ক বুঝতে পারছেন। তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে 10i1 মাইনাস 30i2 ইকুয়াল টু 40 লিখলাম। হ্যাঁ, এখন দেখেন সমীকরণ 1 এবং 2 সমাধান করে i1 এর মান পেলাম 4.6 এম্পিয়ার এবং i2 এর মান পেলাম 0.2 এম্পিয়ার। এখানে যদি দুইটা চাইতো না আনসার দিবেন, আমি আনসার দিয়ে কাইটে দিছি, মানে আলাদা আলাদা করে লিখছি। আপনি ইচ্ছা করলে একবারেই দিতে পারবেন, সমস্যা নেই। তাহলে দেখেন i1 বা i1 সমান সমান লিখলাম 4.6 এম্পিয়ার, আর i2 সমান 0.2 এম্পিয়ার লিখলাম। আর এখন i3টা কীভাবে বের করবো একটু আমি আবার দেখাই দিচ্ছি আপনাদের সার্কিটে গিয়ে। হ্যাঁ, এই যে i3 মানটা কেমনে বের করছি এখানে। হ্যাঁ, দেখেন দেখেন সার্কিটে বলছিল এই যে i1, আচ্ছা এই যে ai1টাই তো এদিকে যাচ্ছে, দেখেন ai1টা এদিকে যাচ্ছে না, এদিকে যাচ্ছে, মানে এইখানে এইখানে ai1 আর ai1 সমান। এই জন্য আমি লিখছি কি দেখেন, এই জন্য আমি লিখছি দেখেন i1 সমান i1 4.6 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এটা আর কি। আর এটা হচ্ছে মেশের কারেন্ট, এটা হচ্ছে i1 এবং i2 মেশের কারেন্ট। আর এই i2টা যদি বের করতে চান, এই কারেন্টটা কোন দিকে যাচ্ছে দেখেন, এই কারেন্টটা ডিরেকশন এদিকে দিচ্ছি না, তার মানে এটা হচ্ছে i2। এখানে দেখেন এই দিকটা কত যাচ্ছে i2 আর i2 কি ai2 আর ai2 কি সেম। হ্যাঁ, এই জন্য i2 সমান i2 লিখছি, লেখা দেন এই যে i2 সমান i2 0.2 অ্যাম্পিয়ার লিখছি। হ্যাঁ, এটা লিখছি। এখন দেখেন এই যে i3 আছে। হ্যাঁ, এই i3 বের করতে হবে। এই তীর চিহ্নের সাথে যেটা মিলবে ওটা প্লাস লিখবেন, এই তীর চিহ্নের সাথে যেটা মিলবে না ওটা মাইনাস লিখবেন। দেখেন তো এই কারণটা কি, এই উপরের দিক থেকে আসতেছে না, এই যে এই কারণটায়। তাহলে i3 কি করবেন দেখেন, লিখবেন i3 সমান সমান কি i3 হবে এর সাথে যেটা মিলবে ওটা প্লাস লিখবেন, তাহলে প্লাস i1। আর এই কারণটা কি, এই i2টা কি অপোজিট না, তাহলে অপোজিট হলে মাইনাস দিবেন i2। তাহলে দেখেন, তাহলে আমি যেন লিখছি দেখেন এই i1 মিল ছিল দেখে এটা প্লাস দিলাম, আর এটা অপোজিট দেখে মাইনাস দিলাম। তাহলে i1 মাইনাস i2, যেহেতু এই রেজিস্টারের উপর দেওয়া 10 ওহম রেজিস্টারের উপর দুইটা কারেন্ট আছে, এই জন্য যে যার সাথে যার তীর চিহ্ন মিলছে এই পজিটিভ থেকে নেগেটিভটা ওটা এটা বাদ দিলাম, এটা এর সাথে মিলছে দেখে এটা প্লাস ধরলাম, আর এর সাথে মিলে নাই দেখে ডিরেকশন সাথে এটা মাইনাস ধরলাম। i2 4.6 মাইনাস 0.2 4.44 অ্যাম্পিয়ার। অথবা আপনি এখানে একটা কেসিএল ফেলেও করতে পারতেন। দেখেন এই পয়েন্টে i3 আসতেছে। হ্যাঁ, তাহলে লিখলাম i3 আগত কারেন্ট, আর এই পয়েন্টে আগত কারেন্ট কত হয়েছে i2, এই দেখেন এইদিকে আসতেছে i2। হ্যাঁ, তাহলে লিখলাম কি এই আগত কারেন্ট i2 সমান সমান এই যে এই পয়েন্ট থেকে এটা বের হতে কত কারেন্ট i1, তাহলে আপনি i1 লিখতে পারেন। তাহলে দেখেন i3 সমান সমান কি, তো এই পাশে i1 আছে না, i1 এই প্লাস i1টা এই পাশে নিয়ে গেলে কি হবে মাইনাস i2। এটা কি হলো দেখেন i3 সমান সমান i1 মাইনাস i2, এই সেম কথা একই। আপনি যেভাবে বুঝেন সেভাবে করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।